প্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিএনপির মুখপাত্র ওই দলের মহাসচিব মহাসচিব যেটা বলেন, আমরা সাধারণ মানুষ সেটাকেই দলের চেয়ারপারসন বা দলের চূড়ান্ত সিদ্ধান্ত বলে আমরা বিশ্বাস করার চেষ্টা করি বা মনে করি যে হ্যাঁ, এটাই দলের সিদ্ধান্ত বা চূড়ান্ত কথা। যদি বাইরের থেকে হয়ে থাকে যে এটা চূড়ান্ত কথা বা সিদ্ধান্ত নয়, তখন এই রাজনৈতিক দলগুলো বলে ওটা তার ব্যক্তিগত মতামত, দলের সাথে বক্তব্যের কোনো সম্পর্ক নেই। বা আওয়ামী লীগ যেটা সরাসরি বলতো যে উনি আমাদের দলের কেউ না। অর্থমন্ত্রী আগলা মোমেন তার বক্তব্য বলার পরেও সে যখন বলছে যে আমরা ভারতের কাছে বলছি যে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে হবে, তখন জাত গেল বলে চিল্লাই উঠলো তখন ওই কাদের বলে যে উনি আমাদের দলের তো কেউ না, অথচ দলের অর্থমন্ত্রী। আইনমন্ত্রী আনিসুল হক তিনি চট্টগ্রামের হিন্দু সম্প্রদায়ের অনুষ্ঠানে গিয়ে হিন্দুদের কাছে করজোড় করে বলতে লাগলেন যে আপনারা যখন আপনাদের ভগবানের কাছে দোয়া করবেন তখন আমাদের জন্য একটু দোয়া করবেন, আমাদের জন্যও দোয়া করবেন আপনাদের ভগবানের কাছে। দেশের আইনমন্ত্রী তখনও কি হলো, ওটা ওনার ব্যক্তিগত বক্তব্য। এই তো অবস্থা। এখন বিএনপি কি বলে, বিএনপি কিটা সেটা বলবে নাকি বলার সময় এসে গেছে? আমি ভেবে দেখার জন্য কিছু বক্তব্য, বিএনপির কিছু বক্তব্য অর্থাৎ ফখরুলের কিছু কার্যকলাপ, কিছু বক্তব্য আপনাদের কাছে ধারাবাহিকভাবে পেশ করছি, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনুন। প্রথম কথা, সংস্কারে আপত্তি। 5ই আগস্ট এক স্বৈরাচারী সরকারকে দেশ থেকে বিতাড়িত করা হলো। আর এক স্বৈরাচার যেন এদেশে এরকমের এসে শিকড় গেড়ে না বসতে পারে। যে কেউ, বিএনপি করবে এমন তো কোনো কথা নেই, অন্য কেউ তো আসতে পারে, আসে বসতে পারে। এটাকে নির্মূল করার জন্য সম্মত ক্রমেই অনুমোদন হলো যে আমরা সংবিধানকে সংস্কার করব। বিএনপির সেটা সম্মত দিলেন, অর্থাৎ সংস্কারে তাদের অসম্মতি, আপত্তি। দ্বিতীয় ধাপে কি, ছোপ্পু মিয়াকে রাষ্ট্রপতি পদ থেকে সরানোর যে আন্দোলন, সেকেন্ড আর একটা আন্দোলন হচ্ছিল যে ছোপ্পু মিয়াকে রাষ্ট্রপতির পদ থেকে অপসারণ করতে হবে। বিএনপি সেটাকে বাধা দিলেন, বললেন না, রাষ্ট্রপতিকে সরানো যাবে না। ছাত্রলীগ নিষিদ্ধের দাবিতে আপত্তি। ছাত্রলীগকে যখন নিষিদ্ধ করা হলো, অন্য কেউ কিন্তু কোনো কথা বলেনি, শুধু বিএনপি আপত্তি জানিয়েছিল যে না, ছাত্রলীগকে নিষিদ্ধ করা যাবে না। 72-এর সংবিধান বাতিল। 72-এর সংবিধান সম্বন্ধে খুব সুন্দর একটা ব্যাখ্যা দিয়েছেন আমার শ্রদ্ধেয় স্যার সলিমুল্লাহ খান। এই যে সার্বভৌমত্ব এবং ক্ষমতার উৎস, ক্ষমতার কেন্দ্র জনগণ, এবং সার্বভৌমত্ব কি জিনিস, যে অখণ্ডতা, এ সুন্দর একটা ব্যাখ্যা দিয়েছেন। এ ব্যাপারে আমি আমার মতো অধম কথা না বলাই উচিত, কিন্তু সেটাতে বিএনপির বড় আপত্তি। 72-এর সংবিধান বাতিল করা যাবে না। দেশপ্রেমিক ফিরোজকে বহিষ্কার করেছে বিএনপি। এটা সম্বন্ধে কি আর কিছু বলতে হবে? আচ্ছা। ওসি নিজাম ঘটনায় শহীদুল ইসলামকে বহিষ্কার। যে ওসি প্রকাশ্যে দিবালোকে সরাসরি ছাত্র আন্দোলনে গুলি করে তার নিজের গুলিতে শহীদ হয়েছেন এবং কয়েকটা মামলার আসামি সে, বিএনপির একটা ছেলে ওই ওসিকে ধরে পুলিশকে সোপর্দ করল। কত বড় বেঈমান
জাতীয় বেঈমান এই মির্জা ফখরুল, আমি এর কথা বলি, একটা নিকৃষ্ট কুলাঙ্গার সন্তান বাংলার ইতিহাসের। আর দলের জন্যে তো ওর থেকে আর কি বলবো, এর থেকে আমার কোনো ভাষা জানা নেই। কত বড় মুনাফেক এই মির্জা ফখরুল! ওই ছেলেটাকে দল থেকে বহিষ্কার করে দিল। চিন্ময় চিন্ময় গ্রেপ্তারে ঘোর আপত্তি জানিয়েছিল বিএনপি ওই সময়। চিন্ময়কে গ্রেপ্তার করা যাবে না বা কেন করা হলো, বিভিন্নভাবে তারা এই চিন্ময়ের গ্রেপ্তারের বিরুদ্ধে কথা বলে আসলেন। ইসকনকে ইসকন কারা? ইসকনের সাথে বিএনপি মিটিংও করেছে, কথা বলছে। আমি শুনলাম তারেক জিয়া সাহেব নাকি কথা বলছে, আমি জানি না, আমার বিশ্বাস হয়নি ব্যাপারটা, যদিও মিডিয়াতে আসছে। ইসকন বিএনপির যতগুলা এই অগ্নিকাণ্ড ঘটানো বলেন, যাই বলেন, গাড়িতে আগুন দিয়ে বিএনপিকে মামলায় ফেলানো, বিভিন্নভাবে হয়রানি করা, র র যেটা এ দেশের মানুষকে দিয়ে করাতে পারেনি, তারা ইসকন সদস্য এই দেশে তৈরি করে নিয়ে ইসকনের মাধ্যমে এইগুলো চূড়ান্ত ভাবে রূপায়ণ করেছে, রূপদান করেছে। অথচ সেই ইসকন নিষিদ্ধের ব্যাপারে বিএনপির খুব আপত্তি, কষ্টদায়ক, তারা কষ্ট পাচ্ছে ইসকনকে নিষিদ্ধের ব্যাপারে। আইনজীবী নুরুল হত্যা মামলা, চিটাগাঙে চিন্ময়কে গ্রেপ্তারের বা কোর্টে ওঠানোর দিন যে একজন অ্যাডভোকেটকে হত্যা করা হলো, বিএনপির কি উচিত ছিল নয় কোনো ধরনের কোনো বিবৃতি দেওয়ার? টু শব্দ হয়েছে বিএনপির পক্ষ থেকে, করেনি। অর্থাৎ চিন্ময়ের পক্ষে তারা কারা? এই বিএনপি। আইনজীবীর জানাজাও কেউ চায়নি, ওই সাইফুল সাহেবের জানাজা ওখানেও কেউ যায়নি। নির্বাচন দেরিতে হলে আপত্তি বিএনপির, বড় জায়গাটা এখানেই, ক্ষমতা হারাই ফেলার সম্মুখে প্রায়। যত জায়গা দখল করছিল, মসজিদ, মাদ্রাসা, বাস টার্মিনাল, টিকিট কাউন্টার, বেবি ট্যাক্সি কাউন্টার, পিক আপ কাউন্টার, ট্রাক কাউন্টারগুলো, অ্যাম্বুলেন্স, হাসপাতাল, অফিস আদালত, পৌরসভার টেন্ডার, এলজিডির টেন্ডার তো খাবলে ধরছিল। এখন যদি নির্বাচন বিলম্ব হয়, অন্য দল যদি সংগঠিত হয়ে ক্ষমতায় চলে আসে, সর্বনাশ হয়ে যাবে তাদের, রাজনীতি শেষ। আসলেই বিএনপি যদি এই অর্থ বন্ধ হয়ে যায়, টাকার লোভ লালসা, এই চাঁদাবাজি, দখলদারিত্ব, টেন্ডারবাজি বন্ধ হয়ে যায়, কার কসম দিয়ে বলবো যে বিএনপির একটা নিচের থেকে ওই ফখরুল পর্যন্ত একটা লোক, অফিস খোলার জন্য একটা লোক পাওয়া যাবে না। এটা হলো বিএনপি। প্রথম আলো ডেইলি স্টার নিয়ে যেটা, এটা তো আমার কোনো কথাই বলার সুযোগ নেই, যেখানে পিনাকি এবং ইলিয়াস জিয়াপদু করাইছে গরু জব করে নিয়ে, এবং এই দুটা পত্রিকা যে বিএনপির জন্য ক্ষতির জন্য কি করে নাই, এবং এদেশে ইসলামের বিরুদ্ধে তারা যে জঙ্গি নাটকের পুলিশ যেটা করে গেছে, তাদের সাথে থেকে এই জঙ্গি নাটকগুলো সাজিয়েছে র্যাব পুলিশ, আর এটাকে মঞ্চায়ন করেছে এই দুইটা পত্রিকা। সেই পত্রিকার বিরুদ্ধে বিএনপির কোনো বক্তব্য তো নাই, বরঞ্চ তাদের পক্ষে যে কি বলবো, যে শিকদার আব্দুল হাই কোন পত্রিকার জানি যুগান্তর না কি, এটাও তো এক ধরনের দখল। উনি কোন যোগ্যতায় ওটা দখল নিলেন? এটাও তো এক ধরনের দখল। এই যে পত্রিকাগুলো আস্তে আস্তে তারা দখল করার চেষ্টা করছে। যাক, সেটা পরে আসতেছে অন্য কথায়। জাতীয় পার্টিকে ফ্যাসিস্ট বলতে তাদের আপত্তি। এরশাদের সহযোগী কোমরে গোজা ছিল রব,
আমরা গরু রব বলতাম। রব এরশাদের কাছে পানি ঢেলে ঢেলে এরশাদরে বাঁচায় রাখছিল। জাতীয় পার্টিতে বদনাই, আওয়ামী লীগের গোড়ে পানি ঢালছে কে? জাতীয় পার্টি না? বিরোধী দল তো একটা থাকতে হবে গণতান্ত্রিক দেশে, সেটা তো জাতীয় পার্টি। আবার যে বিরোধী দল সে আবার ওই আওয়ামী লীগের সাথে মন্ত্রীও হয়েছে। কেমন বিরোধী দল! ফ্যাসিস্ট কারে কয়? তো আওয়ামী লীগের চেয়ে আরো বড় ফ্যাসিস্ট, কিন্তু বিএনপি সেটা বলতে বা মানতে নারাজ। শেষে আসি অভ্যুত্থানকে বিপ্লবী ঘোষণার আপত্তি। সবচেয়ে আমার কি বলবো, কিছু কিছু সময় নির্বাক হয়ে যায়, হতবাক হয়ে যায়, ভাষা থাকে না কি বলতে পারি এসব জায়গায়। এই যে 1600-1700 শহীদ মানুষ, তাজা প্রাণ এদেশের গণতন্ত্রের জন্য, এদেশের মানুষের মুক্তির জন্য, এই মানুষগুলো কারা? বেশি তো নির্যাতিত হয়েছে বিএনপি সাধারণ মানুষ। আর সবচেয়ে বেশি কষ্টদায়ক, বেদনাদায়ক অত্যাচার, মানসিক অত্যাচার, হেয় প্রতিপন্ন বিভিন্ন কথা দিয়ে একজন মানুষকে ব্যান্ডেড দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করার মতো, তার বিবেককে হত্যা করার মতো, তাকে শারীরিকভাবে হত্যা করার মতো, তাকে পারিবারিকভাবে হত্যা করার মতো, তার ব্যক্তিত্বকে হত্যা করার মতো, তার মাতৃত্বকে হত্যা করার মতো, তার ইমেজকে হত্যা করার মতো সবচেয়ে নিকৃষ্ট ধরনের যে অস্ত্রটি ব্যবহার হয়েছে যার উপর, সেটা তো ম্যাডাম খালেদা জিয়া। বিএনপি মজলুমে পরিণত হয়েছিল ঠিকই, কিন্তু বিএনপির উচ্চ পর্যায়ে টেটোসিয়ারে যারা ছিল, তারা কি সাধারণ বিএনপির এই নির্যাতনের, এই কষ্টের বিন্দু মাত্র ভাগিদার? তাদের বোঝার কোনো লেশমাত্র তারা অনুভব করতে পেরেছে? সামনে যেটুক নাটক করার সেটুক তারা ঠিকই করেছে, কিন্তু তাদের ইস্তারি করে পাঞ্জাবি আর বিলাসবহুল জীবন বিএনপি আওয়ামী লীগের থেকে নজরানা নিয়ে তারা তাদের মহাসুখের জীবন পালন করে গেছে। পক্ষান্তরে ম্যাডাম খালেদা জিয়া তিলে তিলে তার পুত্র শোক, আর এক পুত্রের দূরত্ব, বিচ্ছিন্ন হয়ে যাওয়া পরিবারকে নিয়ে এক অসহায়তার মধ্যে যেভাবে দিনাতিপাত করেছে। কিন্তু যারা বউ নিয়েছিলেন, পরিবার নিয়েছিলেন, সবকিছুই করে বেরিয়েছেন, আবার বিএনপির দলে পদেও ছিলেন, তারা কিভাবে 5ই আগস্টকে কি মানতে চায়? তাদের তো মহা সুখে আগুন লেগে গেছে, তাদের ভোগ ভাগ বাটোয়ারায় ক্ষতি হয়ে যাচ্ছে। দল ক্ষমতায় থাকার চেয়েও তারা বেশিটা সুবিধাবান হচ্ছিল, এমনকি তাদের আচার আচরণে যেটা বোঝা যাচ্ছে। নাইলে 5ই আগস্টের মতো ঘটনার ঘোষণাপত্র দিতে বাধা দেওয়া কিভাবে সম্ভব হয়? বিএনপি, বর্তমান বিএনপি, বাংলাদেশের প্রেক্ষাপটের যে বিএনপি, এটা আলাদা কোনো সংগঠন নয়। এটা আওয়ামী লীগের একটি অঙ্গ সংগঠন। ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ওলামা লীগ, যত চাটুকার লীগ আছে, ঠিক সেই ধরনের একটি লীগের পরিণত হয়েছে এই বিএনপি। যারা বিএনপি করেন, কেন করেন? অবশ্যই কনস্টিটিউশন মোতাবেক আপনার মতভেদ, অন্য দলের সাথে আপনার কন্ট্রাডিকশন থাকতেই হবে। যদি একই হয়ে যায় তাহলে আপনি এক দল করেন, আলাদা রাজনৈতিক দলের সংগঠনের কি প্রয়োজন? আর যদি আলাদা সংগঠনই করেন, যে দল এই স্বৈরাচার, এই ফ্যাসিস্টের জন্ম দিয়ে গেছে, তার বিরুদ্ধে যেমন কথা বলতে হবে, তার বিরুদ্ধে সকল ধরনের পদক্ষেপ নিতে আপনার সহযোগিতা রাষ্ট্রের কাম্য। একটি আলাদা রাজনৈতিক দলের সেটাই একটি সৌন্দর্য, যে সৌন্দর্যটি আপনাকে আলাদা একটি দলে পরিচিতি এনে দেবে। না হলে যে দলের গুণগান গাইবেন, যে দলের সাহায্য সহযোগিতায় সর্বাত্মক নিজে নিয়োজিত থাকবেন,
আপনি ওই দলেরই একটি উপদল মাত্র, এর বাইরে কিচ্ছু নয়। আসসালামু আলাইকুম।